বিশেষ করে বিগত 15 বছর আমরা বলা যায় কারামুক্ত ছিলাম, নির্যাতিত ছিলাম, মামলা আমলা খুন উপেক্ষা করে আমরা রাজনীতিতে সক্রিয় ছিলাম। আমাদের মতো করে আমরা কাজ করেছি এবং জনগণের কাছে সংগঠনের দাওয়াত নিয়ে গিয়েছি। জনগণের সুযোগ সুবিধার সাথে আমরা সম্পৃক্ত ছিলাম। কিশোরগঞ্জের অগ্রগতি উন্নয়নের জন্য আমরা কাজ করেছি, কিন্তু যেভাবে করা দরকার সেভাবে করতে পারিনি। জুলাই আগস্ট বিপ্লবের পর আল্লাহ তাআলা আমাদেরকে একটি মহা সুযোগ করে দিয়েছেন। এই সুযোগের প্রথম থেকেই কিশোরগঞ্জের সংগ্রামী জনতাকে অবহিত করার লক্ষ্যে আমরা এই কর্মী সম্মেলনের আয়োজন করেছি। এই কর্মী সম্মেলনে লক্ষাধিক লোকের সমাবেশ হবে বলে আমরা আশা করছি। সারা জেলাব্যাপী দাওয়াতি কাজ হয়েছে এবং হচ্ছে, এবং আমাদের কর্মীদের মধ্যে একটা প্রাণ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। কিশোরগঞ্জের সংগ্রামী জনতার মধ্যে আমরা একটা স্বতঃস্ফূর্ততা লক্ষ্য করছি, একটা আগ্রহ উদ্দীপনা উৎসাহ লক্ষ্য করছি। আমাদেরকে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই উৎসাহিত করছেন, সমর্থন করছেন, সহযোগিতা করছেন। এই জন্য কিশোরগঞ্জের সর্বস্তরের জনতাকে আমার পক্ষ থেকে, কিশোরগঞ্জ জেলা জামাত ইসলামের পক্ষ থেকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। জামাত ইসলামী একটি সাংবাদিক বান্ধব দল এবং কিশোরগঞ্জ সংগঠন তার ব্যতিক্রম নয়। ব্যক্তিগতভাবে আমি এক সময় ছাত্র জীবনে সাংবাদিকতা করেছি, রেডিওতে, টিভিতে এবং জাতীয় পাঠ্য পত্রিকায়, আঞ্চলিক পত্রিকায়। এই হিসাবে সাংবাদিকদের সাথে আমার আলাদা একটি সম্পর্ক রাজনৈতিক জীবনের শুরু থেকেই ছিল, এখন আছে এবং ভবিষ্যতে থাকবে। সাংবাদিকদের প্রমোট করার জন্য, সংবাদপত্রের উন্নয়নের জন্য স্থানীয় এবং জাতীয়ভাবে যারা কাজ করছেন তাদের সাথে আমি ব্যক্তিগতভাবে একজন সহযোগিতা এবং আমার সংগঠন কিশোরগঞ্জ জেলা শাখা এই সংগ্রামে সহযোগিতা হিসেবে কাজ করছি। আমি আপনাদেরকে অবহিত করতে চাই, আমাদের এই সম্মেলন হবে শান্তিপ্রিয়, সুশৃঙ্খল। আমাদের নিজস্ব কর্মী বাহিনী নিরাপত্তার দায়িত্বে থাকবে। প্রশাসনের মধ্যে সহযোগিতা আমরা পাচ্ছি, নিরাপত্তা বাহিনীর সহযোগিতা আমরা পাচ্ছি, অন্যান্য রাজনৈতিক দলের সহযোগিতা আমরা পাচ্ছি। আপনাদের সহযোগিতা তো আমরা আগেই পেয়েছি, এখনো পাচ্ছি। আমরা আশা করি সকলের সম্মিলিত প্রচেষ্টায় আগামী দিনে বাংলাদেশ কেমন হবে, বাংলাদেশ মানবিক বাংলাদেশ হবে, সন্ত্রাসমুক্ত বাংলাদেশ হবে, মাদক মুক্ত বাংলাদেশ হবে, তার একটি নির্দেশনা এই জনসভা থেকে আমরা পাব। এই লক্ষ্যে আমরা কাজ করছি। আমি মনে করি এই কাজে আপনারা হচ্ছেন আমাদের ঘনিষ্ঠ সহযোগী। আপনাদের সহযোগিতায় আমরা এই সম্মেলনের কাজকে ভালোভাবে শেষ করতে পারবো। আমরা আশা করি যে আপনাদের মাধ্যমে এই সম্মেলনের সঠিক চিত্র নিউজ জাতীয় এবং আন্তর্জাতিক পত্রিকায়, স্থানীয় পত্রিকায় উঠে আসবে এবং এদেশের মানুষ, বিশ্বের মানুষ কিশোরগঞ্জের এই ঐতিহাসিক কর্মী সম্মেলন সম্পর্কে জানতে পারবে। আপনাদের প্রতি আমাদের এই আশা, এই আকাঙ্ক্ষা, প্রত্যাশা ব্যক্ত করে আজকের সম্মেলনে, সাংবাদিক সম্মেলনে আপনারা কষ্ট করে আমাদের এই সম্মেলনকে সফল করার জন্য দুর্যোগপূর্ণ আবহাওয়ায় আপনারা এসেছেন। আমার পক্ষ থেকে, বাংলাদেশ জামাত ইসলামী কিশোরগঞ্জ জেলা সংগঠনের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা, কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। শেষ কত সালে হয়েছিল স্যার? 2004-এ আমরা একটা কর্মী সম্মেলন করেছিলাম রোবট খেলার মাঠে। কর্মী সম্মেলন হিসাবে এটা আমাদের তৃতীয় কর্মী সম্মেলন, এত বড় ব্যাপক আকার। তবে স্টেডিয়ামে 96 নির্বাচনের সময় আমরা একটা জনসভা করেছিলাম, যেখানে আমাদের সাবেক আমির জামাত শহীদ মৌলানা রহমান নিজামী প্রধানমন্ত্রী হিসেবে এটা 96 সনে মে মাসের 27 তারিখ হতে পারে জনসভা। সেই জায়গায় এরপরে আর কোনো জনসভা স্টেডিয়ামে কর্মী সম্মেলন তবে জনসভায় হয়েছিল, সেখানে মৌলানা রহমান নিজামী সাহেব এসেছিলেন। আরেকটি মাহফিল হয়েছিল ঐতিহাসিক সোনাকিয়া মাঠে, সেটা 2015-এ, সেখানে মৌলানা দিলওয়ার হোসেন সাইদি সাহেব এসেছিলেন। এটা জামাত ইসলামের ছিল না, এটা ছিল